জায়নের পা তখন খাদের কিনারা ছাড়িয়ে শূন্যে ঝুলছে। সেই বিশালাকার কালো হাতটি তাকে অন্ধকারের অতলে টেনে নিয়ে যাওয়ার জন্য মরণপ্রণ চেষ্টা করছে। গহ্বরের ভেতর থেকে আসা হিম শীতল হাওয়া তার শরীরকে অবশ করে দিচ্ছে। আরিয়ান আর মীরা তার হাত ধরে টেনে রাখার চেষ্টা করছেন, কিন্তু মাটির পাথরগুলো সেই প্রচণ্ড চাপে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ছেড়ে দিও না, আরিয়ান দাঁতে দাঁত চিপে বললেন। জায়ন, নিজের সবটুকু শক্তি দিয়ে পাথরের খাঁজ ধরে রাখার চেষ্টা করো। কিন্তু সেই কালো হাতটি কেবল একটি মায়া নয়, এটি ছিল ক্যাসপারের শেষ অভিশাপ। জায়ন অনুভব করল তার জীবনী শক্তি সেই হাতের স্পর্শে শুকিয়ে যাচ্ছে। ঠিক যখন সে হাল ছেড়ে দিচ্ছিল, তখনই গুহার ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। হঠাৎ গুহার ছাদ থেকে তুষারের মতো শুভ্র এক উজ্জ্বল আলোক রশ্মি নিচে নামল। সেই তেজ স্পর্শ করার সাথে সাথেই সেই কালো হাতটি পুড়ে ছাই হয়ে গেল। এক আর্তনাদ শোনা গেল গহ্বরের গভীর থেকে, আর পরক্ষণেই ফাটলটি চিরতরে বন্ধ হয়ে গেল। সবাই হাঁপাতে হাঁপাতে মেঝের ওপর পড়ে রইল। ধোঁয়া আর কুয়াশা যখন কিছুটা সরে গেল, তখন দেখা গেল খাদের ওপারে এক রহস্যময়ী নারী দাঁড়িয়ে আছেন। তার চুল বরফের মতো সাদা, পরনে রূপালী রঙের ধাতব বর্ম, আর হাতে একটি লম্বা বরফ তলোয়ার। তার চারপাশ থেকে এক শক্তিশালী তেজ বের হচ্ছে, যা ক্যাসপারের অন্ধকারকে ধুয়ে মুছে দিয়েছে। তুষার প্রহরী, এলড্রিক নিচু স্বরে বললেন এবং সম্মান জানালেন। আমি এই উত্তরের প্রাচীন রক্ষক, লারা শান্ত কণ্ঠে বললেন। তার কণ্ঠস্বর যেন পাহাড়ি বাতাসের শব্দ। ড্রাকোস আর ক্যাসপার আমার অরণ্য আর পাহাড়কে কলুষিত করেছিল। আজ আরিয়ানের রক্ত সেই কলুষতা মুছে দিয়েছে। লারা হেঁটে জায়নের সামনে এলেন, তার চোখ দুটি নীল নীলার মতো উজ্জ্বল। তিনি জায়নের হাতের তালুর দিকে তাকালেন, যেখানে কৃত্রিম শক্তি হারানোর পর কোনো চিহ্ন অবশিষ্ট নেই। তুমি তোমার কৃত্রিম সিস্টেম হারিয়েছ ঠিকই, কিন্তু তুমি জেনোয়ার আসল মুকুট অর্জন করেছ, লারা বললেন। তিনি তার বরফ তলোয়ারটি দিয়ে জায়নের বুক স্পর্শ করলেন। মুহূর্তের মধ্যে জায়নের শরীরে এক অদ্ভুত শীতল প্রবাহ ছড়িয়ে পড়ল। এটি আগেকার সেই যান্ত্রিক পর্দার মতো নয়, এটি ছিল অনেক বেশি গভীর এবং জীবন্ত। নতুন সংযোগ স্থাপিত, ইথিরিয়াল বন্ড। স্ট্যাটাস: আপনি এখন প্রকৃতির শীতল উপাদানের শক্তির সাথে যুক্ত। আমি তোমাকে তোমার হারানো যান্ত্রিক কমান্ড ফিরিয়ে দিচ্ছি না, লারা মৃদু হাসলেন। আমি তোমাকে প্রকৃতির এই শীতল শক্তির সাথে কথা বলার এবং তাকে নিয়ন্ত্রণ করার অধিকার দিচ্ছি। এখন থেকে এই বরফ আর তুষার তোমার শত্রু নয়, তারা তোমার বন্ধু। জায়ন উঠে দাঁড়াল। সে অনুভব করল তার শরীরে এক নতুন ধরনের হালকা ভাব। সে হাত বাড়াতেই একটি ছোট বরফের ফুল তার আঙুলের ডগায় ফুটে উঠল। এটি কোনো কম্পিউটারের কোডিং নয়, এটি প্রকৃতির এক বিশেষ দান। কিন্তু লারার মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। বিপদ এখনও শেষ হয়নি। ক্যাসপার যে চাবিটি ভেঙেছে, সেটি আসলে একটি ফাঁদ ছিল। আসল চাবিটি রাজা ড্র্যাকোস তার শেষ সময়ে জেনোয়ার সমুদ্রের নিচে অতলপুরীতে পাঠিয়ে দিয়েছেন। প্রাচীন ধ্বংসাত্মক শক্তি সেখান থেকেই জেগে ওঠার চেষ্টা করবে। মীরা আর কাই একে অপরের দিকে তাকাল। পাহাড়ের বরফ থেকে এখন তাদের যেতে হবে গভীর সমুদ্রের অজানার রহস্যে। আমাদের হাতে সময় খুব কম, লারা পাহাড়ের চূড়ার দিকে ইশারা করলেন। আইস ডোমের ভেতরে একটি প্রাচীন জলযান আছে, যা বরফ আর জলের ওপর সমানভাবে চলতে পারে। তোমরা কি তৈরি? জায়ন তার বাবার তলোয়ারটি খাপবদ্ধ করল। সে উত্তরের এই তুষার উপত্যকার দিকে তাকিয়ে শেষবারের মতো ভাবল। লড়াই এখন আর কেবল মাটির ওপর নেই, এটি এখন জেনোয়ার অতল জলরাশির গভীরে প্রবেশ করতে যাচ্ছে। আমরা তৈরি, জায়ন দৃঢ় কণ্ঠে বলল। পুরো আইসডোম তখন এক নতুন আলোকছটায় উদ্ভাসিত হয়ে উঠল। শুরু হল জেনোয়ার ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক অভিযানের প্রস্তুতি।